আরো একজন অসুস্থ হয়ে পড়েছেন এবং যাচ্ছে তো আমার সাথে যাবে না, ওনারা প্রত্যাখ্যান করেছে। এই বিষয়ে কি আগে যাওয়ার পরে বক্তব্য দিব, আগে দেখা যাক যায়। উনি ওই পুলিশে পিটাইছিল, ওই পাশে অনেক ব্যথাঘাত করছিল, এখন সে বেহুশ হয়ে পড়ে গেছে, তাকে আমরা মেডিকেল নিয়ে যাচ্ছি। তত্ত্বাবধায়ক প্রধান বাংলাদেশে ছিলেন না, উনি আজকে আসছে, তিনার কাছে আমরা আমাদের আবেদনটুকু পৌঁছে দিব। তিনি শিক্ষক ছিলেন, জাতির সকল শিক্ষকদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আমরা যে জাতি গড়ে তাদেরকে কলেজ ইউনিভার্সিটি পর্যায়ে পৌঁছে দেয়, সেই জাতি বিশেষ ক্যাডার হয়ে বাংলাদেশ বিনির্মাণের জন্য কষ্ট করে থাকে এবং তারা অবদান রাখে। এই সকল কিছুর অবদান হচ্ছে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা। প্রাইমারি ইবতেদায়ী শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করার দাবিতে আমরা যখন মাঠে আসছি, দাবি করেছি, আবেদন করেছি, সেই আবেদনকে উপেক্ষা করে শিক্ষা উপদেষ্টা আমাদেরকে বৈষম্যের দিকে ঠেলে দিয়ে পুলিশকে লেলিয়ে দিয়েছে। আমরা এর জোর প্রতিবাদ করতেছি। তত্ত্বাবধায়ক প্রধানের কাছে আমরা আবেদন করতেছি, আপনি শিক্ষক হিসেবে এই শিক্ষক জাতির কাছে পৌঁছে যান এবং তাদের দাবিগুলো আপনি পৌঁছে দেন সকলের কাছে যে আপনি জাতীয়করণ করার পক্ষে। আমরা জাতীয়করণের ব্যতীত এই রাজপথ ছাড়বো না, ঢাকা ছাড়বো না। ওনাদের প্রতিনিধি দল যাচ্ছেন, ওনাদের বিষয়টা আসলে এর আগের সচিবালয়ে জানানো হয়েছে। শিক্ষা উপদেষ্টা মহোদয় আশ্বস্ত করেছিলেন, তারপরে ওনারা আশ্বস্ত হতে না পেরে এখানে প্রায় 5-6 দিন ধরে অবস্থান করতেছেন। আমরা কথা বলেছি, যেহেতু এত সংখ্যক মানুষ উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আলোচনা করা সম্ভব না, আলোচনা করতে গেলে একটা কমিটি প্রতিনিধি দল প্রয়োজন, সেই অনুযায়ী তারা আমাদের লিস্ট দিয়েছিলেন এবং শাহবাগে এসে তারা প্রতিনিধি দল যাওয়ার কথা ছিলেন। কিন্তু তারপরে ওনাদের ভিতর থেকে হয়তো সমন্বয় ওনারা করতে পারে না, কিছু অংশ হয়তো কমান্ডের বাইরে ছিলেন, এই কারণে হয়তো মানে তাদের যে তারা আমাদের পুলিশ ব্যারিকেড ভেঙে চলে যাওয়ার চেষ্টা করে, আমরা জাস্ট নিবৃত্ত করে তাদেরকে বোঝায় এখন আবার তাদের প্রতিনিধি দল নিয়ে যাচ্ছি। আমরা শান্তির জন্যই যেন তারা আলোচনা করে তাদের সমস্যার কথাটা কর্তৃপক্ষকে ভালো করে বোঝায় বলতে পারে। আমরা তো শুধুমাত্র আইন শৃঙ্খলার বিষয়টাই ভাবছি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছিলাম, যেহেতু পুলিশ আমাদেরকে আঘাত করেছে, পিটাইছে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমাদের এই শিক্ষকদের সামনে উপস্থিতি হয়ে ঘোষণা না দিলে না, আমরা এখন যাচ্ছি না। সরকার প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমাদের এখানে প্রতিনিধি আসে ঘোষণা দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন বন্ধ করবো না, আমাদের শিক্ষক যাবে না, আমরাও কেউ যাব না। ওনাদের যে ঘোষিত যে প্রোগ্রামটা ছিল সেটা হলো পদযাত্রা করে স্মারকলিপি। যেহেতু এত লোক পদযাত্রা করে যাওয়া বিষয়টা তো আপনারাও বোঝেন, তো আমরা তাদের সাথে কথা বলে তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এবং আমরা তাদের প্রতিনিধি দল নিয়ে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আগেই এটা অলরেডি আপনারা দেখেন, তারা আমাদের কাছে প্রতিনিধি দলের টিম দিয়েছে। তারা যদি এটা না দিত তাহলে বুঝতাম, কিন্তু তারপরে এসে কেন তারা আমাদের পুলিশ ব্যারিকেড ভেঙে আইন শৃঙ্খলার, নিঃসন্দেহে এটা কোনো তাদের ভিতরে হয়তো ব্যত্যয় ঘটতেই পারে। পুলিশের হাতে একটা লিস্ট দেখলাম, এই ওটা এটা লিস্ট দেওয়া হয়েছে সকাল 10টার দিকে, যে আমরা ওখানে আমরা মিছিল সহ আসবো, মিছিলের অবস্থান থেকে কোনো সদস্য প্রতিনিধি আমরা প্রধানমন্ত্রীর কাছে যাব, সেখানে আলোচনা করো, স্মারকলিপি দেবো, কারণ সেই ধরনের পরিবেশ পুলিশ আমাকে করতে দেয়নি। আমরা এখন যাব না, আমরা এখন যাব না। আমাদের দাবি আদায়ের জন্য শিক্ষকরা রাজপথে থাকবে। সরকারের পক্ষ থেকে আমাদের শিক্ষকদের কাছে আসিয়ে তাদের সামনে জাতীয়করণের ঘোষণা দিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করবে, তাদেরকে বাড়ি ফেরার ব্যবস্থা রাষ্ট্র প্রধানকে দায়িত্ব নিতে হবে। যাচ্ছে তো আমার সাথে, যাবে না, ওনারা প্রত্যাখ্যান করেছে। এই বিষয়ে কি আগে যাওয়ার পরে বক্তব্য দিব, আগে দেখা যাক যায়। ওনারা এই মাত্র মিডিয়ার সামনে বলছে ওনারা প্রত্যাখ্যান করছে। না গেলে তো নাই, না গেলে কি আমরা বাধা করে নিব? আমি মোহাম্মদ শামসুল আলম, মহাসচিব স্বতন্ত্র শিক্ষক ঐক্য জোট। আমরা পৌরসভা কমিটি যাচ্ছি, ওখান থেকে আসার পর আপনাকে ব্রিফিং দেবো। আমরা এখন পৌরসভা কমিটি যাচ্ছি ওখানে।
দেখি